ওয়াও, কি দারুণ দেখতে না? আরে আরে আরে, দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, তোমার নাম কি? তুমি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। যেমন তোমার হাইট, তেমন তোমার গায়ের রং, আর তেমন তোমার চুলগুলা। এক কথায় কি বলবো, অসাধারণ। জানো তো, তোমার না ফার্স্ট দেখে আমার খুব ভালো লেগেছে। কি হলো, তোমার নাম বলবা না? আচ্ছা ঠিক আছে, বলতে হবে। তাহলে এক কাজ করে, হ্যাঁ, তোমার একটা নাম দিই। কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়? হ্যাঁ, বোবা মশাই। না, এটা ঠিক মানাচ্ছে না। বোবা রাজা, এটা সুন্দর না? কি হলো, এখনো কিছু বলবো না? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। একটু মাথা নেড়ে তো জানাবা যে তোমার পছন্দ হয়েছে কিনা। জানো তো, তোমাকে কথা না বলেও কিন্তু অনেক সুন্দর লাগছে। অবশ্যই এরকম একটা মানুষ না আমার খুব পছন্দ। কি হলো, তুমি কি আবার আমার প্রেমে পড়লো নাকি? তোমার মুখ দিয়ে যে কোনো কথা বের হচ্ছে না। অবশ্য বেশিরভাগ ছেলেরাই না আমার হাসি দেখে ফেদা হয়ে যায়। আমার মনে হচ্ছে তুমি শুধু ফেদা হওনি, তুমি কথা বলাই ভুলে গেছো। কি মশাই, ঠিক বলেছি তো? এই দেখো, এখনো কিছু বলছো না। অবশ্য তুমি যদি কথা না বলে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকো, তাতেও আমার সমস্যা নেই। কারণ আমি তো সারাক্ষণ বক বক করি, আর আমি যত কথা জানি বা বলি, তাতে সারাটা জীবন তুমি কথা না বললেও আমার কথা দিয়ে সংসারটা হয়ে যাবে। কি, বিয়ে করবে আমায়? দেখছো, আমি তোমার সঙ্গে এত মজা করছি, তা তুমি চুপ আছো। আচ্ছা, একটু হাসো তো দেখি, তোমাকে হাসলে কেমন লাগে? বারে, তুমি মনে একটু রাগী, তাই না? তোমার মুখটা হাসিও নেই। তবে একটা কথা কি জানো তো, হাসলে না হার্ট ভালো থাকে। আমি আবার কিন্তু একটু হাসতে বেশি পছন্দ করি, তাতে সমস্যা নাই তো? বুঝতে পারছি, আমার কোনো কিছুতেই মনে হয় তোমার সমস্যা নাই, তাই না? আর একটা জিনিস, আমাদের বাসায় না দুটো বিড়াল আছে। একটা না সেম তোমার মতো। আরে না, মানে তোমার মতো চেহারার কথা বলিনি, মানে ওই রকম একটু গম্ভীর, সবসময় চুপচাপ থাকে। আমার সঙ্গে একটু গল্প গুজব করে, কিন্তু যখন বাইরের মানুষ দেখে তখন একদম চুপ হয়ে যায়। তো তুমিও মনে হয় আমাকে দেখার পর চুপ হয়ে গেছো, তাই না? আচ্ছা, আমি এত কথা বলছি, তুমি কোনো কথা বলছো না, কি ব্যাপার? তোমার ব্যাটারি শেষ হয়ে গেছে নাকি? ভুল বললাম, নিশ্চয় তুমি রোবট, তাই না? কারণ রোবট না হলে একটা মানুষ এতক্ষণ চুপচাপ এভাবে দাঁড়িয়ে থাকতে পারে, তাও কোনো কথা না বলে? নাকি সত্যি তুমি চুপচাপ মহারাজা? কোনটা বলো তো? নিশ্চয় তুমি চুপচাপ মহারাজা, তাই না? আচ্ছা, চুপচাপ মহারাজাকে দেখতে বুঝি এমন লাগে না? অবশ্যই এর আগে কখনো দেখি তো? এইটা মনে হয় জীবনে প্রথম দেখি। শোনো শোনো, তোমাকে একটা গল্প শোনাই। হ্যাঁ, গতকালকে না আমি বাজারে গেছি, ওখান থেকে 5টা পেঁয়াজ কিনে নিয়ে আসছি। আজকে যখন রান্না করতে গেছি, তখন থেকে ওখান থেকে 3টে পেঁয়াজ পচে গেছে। তাহলে বুঝো আমার কপালটা কেমন। এই যে যেমন দেখো, তোমার সাথে দেখা হলো, ভালো লাগলো, আমি তখন থেকে এত কথা বলছি, অথচ তুমি একটা কথা বলছো না। অবশ্য তোমাকে দোষ দিয়ে কি লাভ, তোমার কপালটা এমন, জানো তো? সবসময় আমার সাথে এমনই হয়। এই দেখো, কথা বলতে বলতে আমি তো শুধুমাত্র তোমার কথা বলতেছি না, শুধু আমার কথাই বলছি। আচ্ছা, তোমার বাড়ি কই, কি করো তুমি, বা তোমার বাড়িতে কে কে আছে? আমাকে কি তোমার পছন্দ হয়েছে? তো তখন থেকে বোবার মতো শুধু দাঁড়াই আসছো, কোনো কথা দিচ্ছ না। আরে উত্তর তো একটা দিবা কোনো কথা। বুঝতে পারছি, তুমি মনে হয় কথা বলতে একদম ভালোবাসো না, তাই না? শোনো, তুমি চাইলে আমাদের বাসার বিড়ালটা আছে না, তোমাকে দিয়ে দিতে পারি। মাঝে মাঝে তোমার পাশে যাই মিউ মিউ করবে, তুমি চুপ করে থাকবা, মানে তোমার কথাটা মিউ মিউ করেও বলে দিবে। মজা হবে না? বুঝতে পারছি, আমি এতক্ষণ ধরে চেষ্টা করে তোমাকে হাসাতে পারছি না। কি হাসবো না বুঝি? ও আচ্ছা, তোমার নিশ্চয় দাঁতের প্রবলেম আছে, তাই না? নিশ্চয় তোমার দাঁত পোকা খাওয়া, হাসলে পরে পোকা খাওয়া দাঁতগুলো দেখা যাবে, তাই না? না, এটা দিয়েও কাজ হবে না। শোনো, এই তোমার সঙ্গে বকবক করতে করতে না আমি ভুলে গেছি, আমার বাড়িতে যে মিনি বিড়ালটা আছে না, ওরে তো আজকে খাইতে না দিয়ে আমি ঘুরতে বের হয়েছি।
এতক্ষণ নিশ্চয় আমাকে খোঁজাখুঁজি করছে। ও যদি আমার খুঁজে না পায় না, এতক্ষণ বাইরে নিচ্ছে মাথায় তুলে ফেলবে। মানে আমি যতটুকু বকর বকর করি না, ও আবার আমার একটু বেশি বকর বকর করে। আর খাবার না পেলে না ওর মাথা আমার মতো একদম ঠিক থাকে না, তার কেটে যায়। তখন যাকে পাবে তাকে কামড় দিবে। এই যে যেমন ধরো আমি এখন তোমার সামনে আছি, ও যদি আমার জায়গায় থাকতো না, তুমি এখন কথা বলছো না, তোমাকে এখন আঁচড় কেটে দিত। এই যে মহারাজা, এখনো কিছু বলবা না? আচ্ছা ঠিক আছে, বলার দরকার নেই, শুধু বলে যাও কোথায় গেলে তোমাকে পাবো আর কি, মানে তোমার দেখা পাবো। কে তোমার হাতে? কি ওটা? আইফোন? ও মাই গড, আমার খুব পছন্দের আইফোন 14 ম্যাক্স প্রো। একটু দিবা, দেখবো। আরে আসলে একটা সেলফি উঠি। শুধু শুধু এতক্ষণ চেষ্টা করে গেলাম, কোনো কাজ হবে না তোমাদের। আচ্ছা ঠিক আছে, তোমাকে কথা বলতে হবে না। শুনো, কালকে ঠিক বিকাল 5টায় তুমি এখানে চলে আসবে, ঠিক আছে? আমি আসার সময় কিন্তু আমার এই বিড়ালটাকে সঙ্গে করে নিয়ে আসবো। একটা তোমাকে দিয়ে দেবো, আর একটা আমি নিয়ে চলে যাবো, ঠিক আছে? আজকে তাহলে আসি, বাই। এই যে রবট মশাই, বাই। এই যে দাদাও। আরে বাহ, বোবার মুখে দেখছি কথা ফুটেছে। হ্যাঁ, কথা বের হচ্ছে। এতক্ষণ কি বলতেছিলা যে তোমাকে দেখে ফিদা হয়ে গেছি, আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আর তুমিই তো বললা আমি অনেক স্মার্ট, আমার এটা ভালো এটা ভালো, আমার চুল ভালো, আমার ফোন ভালো। কিন্তু তোমার মধ্যে কি আছে? তাহলে এবার তুমিই বলো আমি কতটুকু স্মার্ট। আর তুমি তোমার চেহারার দিকে একবার তাকাইছো? তোমার ড্রেসিং সেন্স, তোমার ফোন, তোমার চুল, এগুলো দেখে কখনো তাকাইছো? তোমার সাথে কি আমাকে কখনো যাই? আর তোমার মতো মেয়ে দেখে আমি কখনো ফিদা হই না, কারণ তোমার থেকে অনেক ভালো মেয়ে আমি ডিজার্ভ করি। আচ্ছা দাঁড়াও, দেখি তুমি কি ফোন চালাও। ইনফিনিক্স? কোথায় আইফোন আর কোথায় ইনফিনিক্স? কোথায় তুমি আর কোথায় আমি? তোমার সাথে আমার কখনো যাই? এটা কখনো সম্ভব না। ধরো, আর এতক্ষণ এত কথা বললে না, আমার বেশি কথা বলা মানুষ একদমই পছন্দ না। যাও এখান থেকে, যাও। যত সব ফালতু।